Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on narration or this piece episode number 5. Learning outcomes, I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, interrogative sentence and its short analysis. Interrogative sentence কি এবং এর সংক্ষিপ্ত বিশ্লেষণ। Number 2, changing narration of interrogative sentence. Interrogative sentence এর narration পরিবর্তন। Dear viewers, this is an excellent class for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. Interrogative sentence. At first we will learn about interrogative sentence. This is the definition. The sentence which asks any question is called interrogative sentence. It ends with a question mark or note of interrogation sign. যে সেন্টেন্স কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই ধরনের সেন্টেন্স একটি নোট অফ ইন্টারোগেশন সাইন দ্বারা শেষ হয়। দিস ইজ দ্য বেঙ্গলি ভার্সন। যে সেন্টেন্স কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ডিয়ার ভিউয়ার্স, লেটস অ্যানালাইজ মোর অ্যাবাউট interrogative sentence and narration changing by using interrogative sentence. Yes, interrogative sentence. Interrogative sentence is actually question based sentence. Interrogative sentence প্রকৃতপক্ষে প্রশ্ন ভিত্তিক সেন্টেন্স। নাও ক্লাসিফিকেশন অফ কোশ্চেন। এই কোশ্চেনগুলোর এখন শ্রেণীবিভাগ। কোশ্চেন ইজ অফ 3 কাইন্ডস। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে কোশ্চেন থাকে সেই কোশ্চেন 3 ধরনের। Number 1, yes no question. Number 2, WH question. Number 3, tag question. Let's learn about them shortly. এখন আমরা এই 3 ধরনের কোশ্চেন সম্পর্কে সংক্ষেপে শিখব। Number 1, yes no question or closed ended question. যে কোশ্চেনের উত্তরে yes অথবা no বলে উত্তর দেওয়া যায় তাকে yes no question বা closed ended question বলে। Example, have you taken tea? তুমি কি চা পান করেছো? আনসার হিসেবে বলতে পারি yes I have or yes. Another example, can they do the work? তারা কি কাজটি করতে পারে? আনসার বলতে পারি no they cannot অথবা no. ডিয়ার ভিউয়ার্স, আমরা এই কোশ্চেনটাতে yes দিয়ে আনসার দিয়েছি, এটাতেও no দিয়ে আনসার দেওয়া যেত। আবার এই কোশ্চেনটাতে no দিয়ে আনসার দিয়েছি, এটাতে yes দিয়ে আনসার দেওয়া যেত। অর্থাৎ এই দুটো কোশ্চেনের উত্তরেই আমরা yes অথবা no বলে উত্তর দিতে পারি। সে কারণেই এই ধরনের কোশ্চেনকে বলা হয় yes no কোশ্চেন। নাও স্ট্রাকচারাল প্যাটার্ন, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে আমরা দেখছি দুটো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট এরপরে ভার্ব এক্সটেনশন। তাহলে যে সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তার উত্তরেই ইয়েস এবং নো বলে উত্তর দেওয়া যায়, এই জন্য সেই সেন্টেন্সগুলোকেই ইয়েস নো কোশ্চেন বলা হয়। চিনিবার উপায়, অর্থাৎ এই কোশ্চেনগুলো কিভাবে চেনা যায়। হাউ টু আইডেন্টিফাই দিস টাইপ অফ কোশ্চেন। অক্সিলারি ভার্ব দ্বারা শুরু কোশ্চেনের উত্তরে ইয়েস এবং নো দ্বারা উত্তর দেওয়া যায়, তাই উহাকে yes no question বলে। The question that begins with auxiliary verb is called yes no question, as in answer of this question we have the option to tell either yes or no. Now number 2, WH question or open ended question. This is the definition. যে কোশ্চেনের উত্তরে yes অথবা no দ্বারা উত্তর দেওয়া যায় না, বরং প্রসঙ্গক্রমে উত্তর দিতে হয়, তাকে WH question বলে। WH question is that question in reply of which we do not have any option to tell either yes or no. Rather, we have to provide the relevant answer of the question. This is an example. Why are you waiting here? তুমি এখানে অপেক্ষা করিতেছো কেন? এই কোশ্চেনটার যদি উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে রিজন ব্যাখ্যা করতে হবে। যেহেতু হোয়াই দিয়ে কোশ্চেনটা শুরু হয়েছে তাই আমাকে কারণ ব্যাখ্যা করে উত্তর দিতে হবে। Another one, when do we get up from sleep? আমরা কখন ঘুম থেকে উঠি? when দিয়ে কোশ্চেন শুরু করা হয়েছে তাই সময় ব্যাখ্যা করে আমাদেরকে উত্তর দিতে হবে, অর্থাৎ সময় বলে উত্তর দিতে হবে। Now the structural pattern, WH word plus auxiliary verb plus subject plus verb plus extension. এখানে আমরা দেখছি দুইটা কোশ্চেনই WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। WH ওয়ার্ডগুলো কি আমরা একটু পরে বলছি। WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল প্যাটার্ন অফ ফ্রেমিং WH কোশ্চেন। এটা হচ্ছে বেসিক প্যাটার্ন। এছাড়াও এর আরো কিছু প্যাটার্ন রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আসছি হোয়াট ইজ WH ওয়ার্ড। These are the WH words: how, why, what, where, when,
who. Out of these 6 WH words, we have other 3 WH words. They are whom, whose and which. Total 9 WH words are available in English grammar and they are called 9 brothers. Whenever any question will start with WH word, that one is called WH question. চিনিবার উপায় অর্থাৎ কিভাবে WH কোশ্চেন আমরা চিনব, যে কোশ্চেন শুরু হয় WH ওয়ার্ড দ্বারা সেটাই WH কোশ্চেন, যার উত্তর দিতে হয় WH ওয়ার্ড এর প্রসঙ্গক্রমে। দ্যাট মিনস দ্য কোশ্চেন দ্যাট বিগিনস উইথ WH ওয়ার্ড ইজ কল্ড WH কোশ্চেন। অর্থাৎ যে কোশ্চেনটি WH ওয়ার্ড দ্বারা শুরু হবে ওটাই WH কোশ্চেন এবং ওর উত্তরে ইয়েস বা নো বলে উত্তর দেওয়া যায় না। নাও নাম্বার 3, ট্যাগ কোশ্চেন। ট্যাগ মিন্স টু অ্যাড, সো ট্যাগ কোশ্চেন মিন অ্যাডেড কোশ্চেন, মানে জুড়ে দেওয়া প্রশ্ন। কোন স্টেটমেন্টের শেষে যে কোশ্চেন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। শি হ্যাজ ব্রোকেন হার ল্যাপটপ, সে তার ল্যাপটপ ভাঙিয়ে আছে। ডিয়ার ভিউয়ার্স, এই স্টেটমেন্টটি এখানে অ্যাফার্মেটিভ সেন্স আছে, সুতরাং ট্যাগটি নেগেটিভ হবে। অ্যানাদার এক্সাম্পল, রিপন ডাজ নট টেক টি ডেলি, রিপন প্রতিদিন চা পান করে না। এই স্টেটমেন্টটাকে এখানে নেগেটিভ আছে, সুতরাং ট্যাগটি অ্যাফার্মেটিভ সেন্সে থাকবে। আমি আরেকটু ক্লিয়ার করি, when the statement is affirmative tag would be negative, and number 2, when the statement is negative tag would be affirmative. Now let's see how tag question is to be framed. এখন আমরা দেখি ট্যাগ কোশ্চেন কিভাবে গঠন করতে হয়। প্রথমে সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্বটা নিয়ে নিতে হবে, এরপর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, অর্থাৎ নটটা দিতে হবে কিন্তু কন্ট্রাক্ট ফর্মে লিখতে হবে, এন অ্যাপোস্ট্রফি টি এরকম ভাবে লিখতে হবে। এরপরে সাবজেক্টটা নিতে হবে, শেষে নোট অফ ইন্টারোগেশন সাইন দিতে হবে। তাহলে আমরা ফ্রেমিং ট্যাগ কোশ্চেনটা দেখলাম। এবার সেকেন্ড ওয়ান, এখানে স্টেটমেন্টটি নেগেটিভ আছে তাই ট্যাগটি অ্যাফার্মেটিভ সেন্সে থাকবে, অর্থাৎ এখান থেকে আমরা অক্সিলারি ভার্ব ডাজটি নিলাম, কিন্তু এখানে আমরা নটটি নিব না, যেহেতু স্টেটমেন্টের মধ্যে নেগেটিভ আছে সুতরাং ট্যাগের মধ্যে নেগেটিভ থাকবে না, শুধু অক্সিলারি ডাজটি নিব। এবার সাবজেক্ট এখানে রিপন ছিল, রিপনটিকে প্রোনাউন করে হি করে নিয়েছি, নোট অফ ইন্টারোগেশন সাইন দিয়েছি। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন সম্পর্কে ডিটেইলস আমাদের ক্লাস থাকবে আমাদের প্লেলিস্টে। সো দিস ইজ এ রেফারেন্স কোশ্চেন্স। আমাদের কোশ্চেন নামক একটা প্লেলিস্ট টাইটেল থাকবে, এখানে আমরা 3 ধরনের কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, WH কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন সম্পর্কে ডিটেইলস জানবো। সো ইউ ক্যান রিভিউ দ্যাট কোশ্চেন্স ফ্রম দ্য প্লেলিস্ট অফ দ্য চ্যানেল। ইয়েস নো কোশ্চেন অ্যান্ড WH কোশ্চেন উইল বি রিকোয়ার্ড ফর চেঞ্জিং ন্যারেশন। ন্যারেশন চেঞ্জিং এর জন্য ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেন আবশ্যক হবে। সো লেটস লার্ন ন্যারেশন চেঞ্জিং ইউজিং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেন প্রয়োগ করে ন্যারেশন চেঞ্জিং শিখব। ন্যারেশন চেঞ্জিং ইয়েস, টার্গেট পয়েন্ট অফ লার্নিং, ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। আমরা একটা সেন্টেন্স ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রয়োগ করে আমরা এটা করব। নাম্বার 1, আমরা ইয়েস নো কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেন প্রয়োগ করে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। দিস ইজ অ্যান এক্সাম্পল। দ্য টিচার সেড টু জন, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোম টাস্ক টুডে? শিক্ষক জনকে বললেন, তুমি কি তোমার হোম টাস্ক আজকে শেষ করেছো? নাও দ্য ইনডিরেক্ট স্পিচ, দ্য টিচার আস্কড জন ইফ হি, মানে জন, হ্যাড কমপ্লিটেড হিজ হোম টাস্ক দ্যাট ডে। তাহলে আমরা দেখছি এখানে কি সেটটাকে আস্কড করেছি। রিপোর্টেড স্পিচের মধ্যে যখন ইয়েস নো কোশ্চেন থাকবে তখন জয়নিং ওয়ার্ড ইফ বা ওয়েদার ব্যবহার করব, এরপরে নাম্বার পারসন চেঞ্জিং, তারপর টেন্স চেঞ্জিং, এরপরে আবার নাম্বার পারসন চেঞ্জিং, ফাইনালি অ্যাডভার্ব। টুডে ছিল অ্যাডভার্ব অফ টাইম, এই টুডে অ্যাডভার্ব অফ টাইম এটা আমরা চেঞ্জ করে দিয়েছি। This is a picture where the teacher asked John if he had completed his home task that day. Narration changing, yes. Another example, David said to Poppy, are you going to visit London tomorrow? David Poppy কে বলল, তুমি কি আগামীকাল লন্ডনে বেড়াতে যাইতেছো? এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে আছে কিন্তু টুমরোকে ইন্ডিকেট করছে, এই জন্য এটাকে আমরা বলছি প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার। এখানেও আমরা দেখছি ইয়েস নো কোশ্চেন রয়েছে যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। নাও দ্য ইনডিরেক্ট স্পিচ, ডেভিড আস্কড পপি ইফ শি ওয়াজ গোয়িং টু ভিজিট লন্ডন the next day. Now let's analyze this sentence, how we are converting this sentence from direct speech to indirect speech. First of all, this first place will remain same. This one, the first place, it will remain same, এর কোনো পরিবর্তন হবে না। Then the reporting verb, this said would be converted into asked.
এটা পাস্ট টেন্সে রয়েছে, আমরা এখানেও এটাকে পাস্ট টেন্সে রেখেছি কিন্তু আস্ক ভার্বটি প্রয়োগ করেছি। তাহলে রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে আমরা আস্ক প্রয়োগ করব, পাস্ট টেন্সে থাকলে আমরা পাস্ট টেন্সে প্রয়োগ করব। সেকেন্ড প্লেস উইল রিমেইন সেম, সেকেন্ড প্লেসে কোনো পরিবর্তন হবে না। এখন যেহেতু ইয়েস নো কোশ্চেন রয়েছে তাই জয়েনিং ওয়ার্ড আমরা ব্যবহার করব ইফ। যেহেতু ইয়েস নো কোশ্চেন রয়েছে এই জয়েনিং ওয়ার্ডটা আমরা ইফ ব্যবহার করেছি, ইচ্ছা করলে এখানে হোয়েদারও ব্যবহার করতে পারবো। আর যখন জয়েনিং ওয়ার্ড ব্যবহার করব তখন এই কোমা এবং এই ইনভার্টেড কোমা উঠে যাবে। যখন আমরা জয়েনিং ওয়ার্ড ব্যবহার করেছি এখন আমাদেরকে নাম্বার পার্সন চেঞ্জ করতে হবে, অক্সিলারি ভার্বের কাজ আগেই নয়, আগে নাম্বার পার্সন চেঞ্জ। ইউ সেকেন্ড পার্সন, এই সেকেন্ড প্লাস ফাইট দেবে সেকেন্ড প্লাস পপির সাথে। পপি থার্ড পার্সন আনডিফিটেড, অর্থাৎ এক্ষেত্রে কোনো থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হয় না, পপি দিতে যাবে, ইউ হেরে যাবে। তাহলে পপির পরিবর্তে শি নাম্বার পার্সন চেঞ্জ করেছি, ইয়েস নাম্বার পার্সন চেঞ্জ হয়ে শি হয়ে গেল। পপি জিতে গেল এই ইউ এর সাথে ফাইটে, পপির পরিবর্তে প্রনাউন শি ব্যবহার করছি। এরপরে যেহেতু এই রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে তাই রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন করব আমরা। এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা টেন্স চেঞ্জ করেছি, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দিলাম। এরপরে টু ভিজিট এটুকু অপরিবর্তিত থাকবে, লন্ডন এটুকু অপরিবর্তিত থাকবে। দেন টুমরো, দিস ইজ অ্যাডভার্ব অফ টাইম, ইট উইল বি চেঞ্জ ইনটু দি নেক্সট ডে। টুমরোটি অ্যাডভার্ব চেঞ্জ হয়ে যাবে, দি নেক্সট ডে হয়ে যাবে। তাহলে আমরা কি দেখছি, ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেসে অপরিবর্তিত থাকবে, সেটটি আস্কড হবে রিপোর্টিং ভার্ব, জয়েনিং ওয়ার্ড ইফ বইবে অথবা হোয়েদার বইবে যখন ইয়েস নো কোশ্চেন থাকে। এরপরে নাম্বার পার্সন চেঞ্জ, টেন্স চেঞ্জ, অ্যাডভার্ব চেঞ্জ। অ্যানাদার এক্সাম্পল, হি সেজ টু নিপুন, ডিড ইউ ভিজিট ইয়োর নেটিভ ল্যান্ড ইয়েস্টারডে? সে নিপুণকে বলে, তুমি কি গতকাল তোমার মাতৃভূমিতে ভ্রমণে গেলে? নাও দ্য ইনডিরেক্ট স্পিচ, ইয়েস এখানে আমরা সেজটা প্রেজেন্ট টেন্সে ছিল তাই আস্ক করেছি, আর থার্ড পার্সন তাই এর সাথে এস যোগ হয়েছে, সাবজেক্ট থার্ড পার্সন তাই আস্কের সাথে এস যোগ হয়েছে। তাহলে উপরে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা যখন আস্ক ভার্বটি প্রয়োগ করব সেটাও প্রেজেন্ট টেন্সেই রাখবো, সেকেন্ড প্লেসে অপরিবর্তিত থাকলো। এবার যেহেতু ইয়েস নো কোশ্চেন রয়েছে তাই জয়েনিং ওয়ার্ড ই পর হোয়েদার ব্যবহার করছি, তারপরে নাম্বার পার্সন চেঞ্জ করেছি শি, এখানে ইউ ছিল, ইউ আছে সেকেন্ড পার্সন, ইট উইল ফাইট উইথ সেকেন্ড প্লেস নিপুণ, আর নিপুণ আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই নিপুণের পরিবর্তে নিপুণ এখানে জিতে যাবে, এই ইউ হেরে যাবে, নিপুণের পরিবর্তে আমরা এখানে শি ব্যবহার করেছি। এখন নোটেবল ফ্যাক্ট, এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে কিন্তু এখানে আমরা টেন্সের পরিবর্তন করব না, যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে রয়েছে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করা যাবে না। আমরা এখানে সরাসরি পাস্ট ইনডিফিনাইট করব সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ শি ভিজিটেড হার নেটিভ ল্যান্ড, এই হারটা নাম্বার পার্সন, ইওর সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস নিপুণের সাথে ফাইট দিয়ে পারবে না, ইওর থার্ড কেসে ছিল নিপুণ মানে শি, সেই শিটা হার হয়ে হার নেটিভ ল্যান্ড হয়ে গেল। আর ইয়াস্টারডে অ্যাডভার্ব অফ টাইম, দি প্রিভিয়াস ডে এটা চেঞ্জ করে দিয়েছি, ইয়াস্টারডেটা দি প্রিভিয়াস ডে হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখছি যে এই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হলো না। মাই ফাদার উইল সে টু মি, আর ইউ টেকিং এক্সারসাইজ রেগুলারলি? আমার পিতা আমাকে জিজ্ঞেস করবে, তুমি কি প্রতিদিন ব্যায়াম করিতেছো? নাও দ্য ইনডিরেক্ট স্পিচ, মাই ফাদার উইল আস্ক মি ইফ আই এম টেকিং এক্সারসাইজ রেগুলারলি। এখানে ফার্স্ট প্লেস ঠিক থাকলো, উইল সে ছিল, আমরা উইল আস্ক করলাম। এখানে ফিউচার টেন্সে ছিল, আমরা রিপোর্টিং ভার্বটাকে ফিউচার টেন্সেই রাখলাম। সেকেন্ড প্লেসে অপরিবর্তিত থাকবে এবং এই প্রিপোজিশনটি বাদ যায়, যখন আস্ক ব্যবহার করতে হয় তখন প্রিপোজিশনটি বাদ যায়, এখানেও আমরা বাদ দিয়েছিলাম। এখানেও যেহেতু ইয়েস নো কোশ্চেন তাই জয়েনিং ওয়ার্ড ব্যবহার করছি ইফ। এরপর আমাদের নাম্বার পার্সন চেঞ্জ, ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসের সাথে ফাইট দেবে। ইনভার্টেড কমার মধ্যে যারা থাকে এরা মূলত এই ফাইটে হেরে যায়। ফাইটিং থিওরি আমরা আমাদের চ্যানেলে দিয়েছি ক্লাস নাম্বার 2-তে, ইন্টারেস্টিং একটা ফাইটিং থিওরি আছে। ডিয়ার ভিউয়ার্স, ইউ মে রিভিউ দ্যাট ওয়ান। এই ইউটা সেকেন্ড পার্সন তাই সেকেন্ড প্লেস মির সাথে ফাইট দেবে, কিন্তু ইউ হেরে যাবে, মি জিতে যাবে। যেহেতু এখানে ইউটি সাবজেক্টিভ কেসে আসে তাই ইউ ওই মিকে বলবে যে তুমি তোমার সাবজেক্টিভ কেসে চলে আসো, অর্থাৎ তোমার কাছে যুদ্ধে আমি হেরে যাচ্ছি, অর্থাৎ আমি মারা যাচ্ছি, আমার মৃত্যুর সময় শেষ ইচ্ছে এই যে আমি দেখতে চাই যে আমি যেমন কেস নাম্বার 1 নমিনেটিভ কেস নিয়ে আসি, মি তোমার কাছে আমি হেরে গেলেও তোমার কাছে আমার এই রিকোয়েস্ট যে তুমি তোমার নিজস্ব কেস নাম্বার 1 মানে নমিনেটিভ কেসে চলে আসো। তাহলে মি এর নমিনেটিভ কেস আই করে দিয়েছি। এবার এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেহেতু রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে রয়েছে তাই এই দিকে টেন্সের পরিবর্তন অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করব না। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম টেকিং এক্সারসাইজ রেগুলারলি, এটুকু অপরিবর্তিত থাকবে। অ্যানাদার এক্সাম্পল, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ডিড ইউ পারফর্ম ওয়েল ইন ইউর লাস্ট এক্সাম? শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বললেন, তোমরা কি তোমাদের গত পরীক্ষায় ভালো করলে? নাও দ্য ইনডিরেক্ট স্পিচ, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস
if they had performed well in their previous exam। এখানে আমরা সেটটাকে আস্ক করেছি, এবার জয়নিং ওয়ার্ড ইফ করেছি, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন। এবার নাম্বার পারসন ইউ, সেকেন্ড পারসন, সেকেন্ড প্লেসে দি স্টুডেন্টস মানে প্লুরাল, আর এটাকে প্রোনাউন করলে দে হয়ে যায়, দে থার্ড পারসন প্লুরাল, দে থার্ড পারসন আনডিফিটেড, এর কোনো পরিবর্তন হয় না, দেই থেকে গেল। এরপর রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচের এখন আমাদের পরিবর্তন হবে। এটি এখানে পাস্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আমরা এখানে পাস্ট পারফেক্ট করে দিয়েছি। এবার ওয়েল, ইন এটা অপরিবর্তিত থাকবে। এবার ইওরতে লাস্ট এক্সামের ইওরটা নাম্বার পারসন চেঞ্জ করে দেয়ার, ইওর সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে দি স্টুডেন্টস মানে দে এর সাথে ফাইট দেবে, আর ইওরটা থার্ড কেসে ছিল, দেটা থার্ড কেসে যে দেয়ার। এবার লাস্ট এক্সামটা প্রিভিয়াস এক্সাম হয়ে গেছে। Yes, this is a picture. The teacher asked the student if they had performed well in their previous exam. শিক্ষক ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন যে তারা তাদের গত পরীক্ষায় ভালো করেছিল কিনা। Now let's review the total fact. এখন আমরা পুরো ঘটনাটা একটি সংক্ষেপে দেখব কি কি করলাম আমরা এখানে। ফার্স্ট প্লেস উইল রিমেইন সেম, ফার্স্ট প্লেস একই থাকে। রিপোর্টিং ভার্বটাকে টেন্স অনুযায়ী পরিবর্তন করে, আস্কড, আস্ক, উইল আস্ক বা শ্যাল আস্ক টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হয়। সেকেন্ড প্লেস উইল রিমেইন সেম, সেকেন্ড প্লেসে কোনো পরিবর্তন করতে হয় না। জয়নিং ওয়ার্ড ব্যবহার করতে হবে, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে জয়নিং ওয়ার্ডটা ব্যবহৃত হবে ইফ অথবা ওয়েদার। দেন নাম্বার পারসন চেঞ্জ, তারপর টেন্স চেঞ্জ, ফাইনালি অ্যাডভার্ব চেঞ্জ। ওকে, ইন দিস ওয়ে উই উইল সলভ any sentence from direct speech to indirect speech. I hope this is clear to you. Now direct speech to indirect speech. Here interrogative sentence but WS question. Now we will change narration by using WS question. এতক্ষণ আমরা yes no question দিয়ে narration চেঞ্জ করছিলাম, এখন আমরা WS question দিয়ে narration চেঞ্জ করব। This is the first example. Peep said to Lora, "Why are you waiting here?" Peep লরাকে বলল, তুমি এখানে অপেক্ষা করিতেছো কেন? Now the indirect speech. Peep asked Lora why she was waiting there. Peep লরাকে জিজ্ঞেস করলো যে সেখানে সে অপেক্ষা করিতেছিল কেন। Let's analyze how we are converting this sentence from direct speech to indirect speech. The first place will remain same. First placeটা অপরিবর্তিত থাকবে। Now the reporting verb সেটটা আস্কড হয়ে গেল, যেহেতু এটা পাস্ট টেন্সে উপরে পাস্ট টেন্স রয়েছে, এখানে আমরা পাস্ট টেন্স করেছি কিন্তু আস্ক ভার্বটা ব্যবহার করে পাস্ট টেন্স করে দিয়েছি। দ্য সেকেন্ড প্লেস লরা উইল রিমেইন সেম, সেকেন্ড প্লেস অপরিবর্তিত থাকবে। দেন জয়নিং ওয়ার্ড WH ওয়ার্ডটাই জয়নিং ওয়ার্ড, এখানে আমরা WH কোশ্চেন পেয়েছি এই জন্য, আর WH কোশ্চেন থাকলে আমাদের জয়নিং ওয়ার্ড হবে ওই WH ওয়ার্ডটাই যেটা WH কোশ্চেনের শুরুতে থাকে। WH কোশ্চেনের WH ওয়ার্ডটাই এখন আমরা জয়নিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। তো জয়নিং ওয়ার্ড যখন হোয়াইটাই ব্যবহার করছি, এরপরে আমাদের নাম্বার পার্সেন্টেজ। জয়নিং ওয়ার্ড মানে এবারে নতুন একটা সেন্টেন্স জয়েন করতে হবে, আর সেন্টেন্স জয়েন করতে হলে অবশ্যই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট লাগবে, আর নাম্বার পার্সন চেঞ্জ করে সাবজেক্ট বের করতে হবে। অক্সিলারি ভার্বের কাজ এখনই নয়, পরে। তাহলে নাম্বার পার্সন চেঞ্জ করি, ইউ সেকেন্ড পার্সন ফাইট দেবে সেকেন্ড প্লেসের সাথে। সেকেন্ড প্লেসে কি আছে? লরা। লরা মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটি আনডিফিটেড, আনকনকুয়ারেবল, আনপ্যারালাল। এই লরা কখনো যুদ্ধে পরাজিত হয় না, তার মানে থার্ড পার্সন নো সেন্স আমরা আগেই বলেছি। তাহলে এই লরা জিতে যাবে, ইউ হেরে যাবে। লরার পরিবর্তে আমরা শি ব্যবহার করেছি, নাম্বার পার্সন চেঞ্জ করে আমরা শি ব্যবহার করেছি। এবার আমরা টেন্স চেঞ্জ করেছি, ইয়েস এখানে টেন্স চেঞ্জ করেছি। ডিয়ার ফ্রেন্ডস, এখানে পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস করেছি। ফাইনালি অ্যাডভার্ব চেঞ্জ, এখানে হেয়ার ছিল, আমরা এটাকে দেয়ার করে দিয়েছি। তাহলে আমরা কি দেখলাম? ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস, ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস ঠিকই থাকবে, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে টেন্স অনুযায়ী। এরপরে জয়নিং ওয়ার্ড WH ওয়ার্ডটাই জয়নিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। নাম্বার পার্সন চেঞ্জ, টেন্স চেঞ্জ, অ্যাডভার্ব চেঞ্জ। নাও নেক্সট এক্সাম্পল, হি সেজ টু রিমা, হাউ ডিড ইউ গো টু কলেজ ইয়েস্টারডে? সে রিমাকে বলে, তুমি গতকাল কিভাবে কলেজে গিয়েছিলে? দিস ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ। হি আস্কড রিমা হাউ she went to college the previous day. Dear viewers, এখানে প্রেজেন্ট টেন্সে ছিল, তাই আমরা এখানে প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা এখানে প্রেজেন্ট টেন্স রাখছি, বাস সেকেন্ড প্লেসে অপরিবর্তিত। এখানে WH ওয়ার্ড হাউ রয়েছে, এই হাউটাই এখানে জয়নিং ওয়ার্ড হয়ে যাবে। আমি আগেই বলছি WH কোশ্চেন থাকলে ওই WH ওয়ার্ডটাই জয়নিং ওয়ার্ডে পরিণত হয়। এবার নাম্বার পার্সন চেঞ্জ, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে রিমা ছিল, রিমা হচ্ছে থার্ড পার্সন, তার মানে এটা নো সেন্স। রিমার পরিবর্তে আমরা শি বসিয়ে দিয়েছি। এবার যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। এটা পাস্ট টেন্সে ছিল, আমি এখানে পাস্ট টেন্সেই রেখেছি, কিন্তু এখন আমি সাবজেক্ট প্লাস V2 করে দিয়েছি, পাস্ট ইনডিফিনাইট টেন্সে রেখেছি।
রেখেছি, কলেজ অপরিবর্তিত থাকলো, আর ইয়াস্টারডে অ্যাডভার্ব অফ টাইম এটা চেঞ্জ করে দি প্রিভিয়াস ডে করে দিয়েছি। নেক্সট এক্সাম্পল, দি সেলস গার্ল উইল সে টু দ্য কাস্টমার্স হুইচ অর্নামেন্ট ডু ইউ লাইক মোস্ট। সেলস গার্ল ক্রেতাদেরকে বলবে আপনারা কোন গহনা বেশি পছন্দ করেন। নাও দ্য ইনডিরেক্ট স্পিচ, এখানে সেলস গার্ল অপরিবর্তিত থাকলেও উইল সে ছিল, আমরা উইল আস্ক করে দিয়েছি, প্রিপোজিশনটা উঠিয়ে দিয়েছি, দি কাস্টমার সেকেন্ড প্লেস অপরিবর্তিত রেখেছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা দেখি হুইচ অর্নামেন্ট, এই হুইচ এবং হাউ এর ক্ষেত্রে একটু স্পেশালিটি আছে। হুইচ এবং হাউ আর একটা ওয়ার্ডকে সাথে নিয়ে বসে, তারপরে অক্সিলারি ভার্ব বসে, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে বেসিক্যালি অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত যে অংশটুকু থাকে এই পুরোটুকুই জয়েনিং ওয়ার্ড হয়ে যায়। অক্সিলারি ভার্বের আগে পর্যন্ত ডাব্লিউএইচ ওয়ার্ড সহ যে অংশটুকু থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ড একা অথবা সাথে অন্য হেড ওয়ার্ড নিয়েও থাকতে পারে, অ্যাডজেক্টিভ নিয়েও থাকতে পারে, সেই পুরো অংশটাই জয়েনিং ওয়ার্ড হবে। এখানে হুইচ অর্নামেন্ট কথাটাই জয়েনিং ওয়ার্ড। এরপরে আমরা নাম্বার পার্সন চেঞ্জ করব, ইউ সেকেন্ড পার্সন, ফাইভ দেবে সেকেন্ড প্লেস, দি কাস্টমার্স। দি কাস্টমারকে আমরা যদি প্রোনাউন করি তাহলে দে হবে, যেহেতু এটা প্লুরাল দে হবে, আর দে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই নো সেন্স, দে বসিয়েছি। এবার যেহেতু রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে রয়েছে, তাই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করব না। উপরে প্রেজেন্ট টেন্সে ছিল, আমি এখানে প্রেজেন্ট টেন্সেই রেখেছি। দিস ইজ এ পিকচার হোয়ার দ্য সেলস গার্ল উইল আস্ক দ্য কাস্টমার্স হুইচ অর্নামেন্ট দে লাইক মোস্ট। সেলস গার্ল কাস্টমারদের জিজ্ঞেস করবে যে তারা কোন গহনা বেশি পছন্দ করে। হেয়ার ইজ এ নোট, হুইচ এবং হাউ মাঝে মাঝে নাউন বা হেডওয়ার্ড অ্যাডজেক্টিভ এর আগে বসে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। এটা আমরা একটু এক্সাম্পলে দেখি। হুইচটি নাউনের পূর্বে মানে হেডওয়ার্ডের পূর্বে হুইচ বসছে, এখানে এই হুইচটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের কাজ করছে। হুইচ বুক, হুইচ ফুড, এই অংশটা পুরোটা একত্রে ডাব্লিউএইচ কোশ্চেনের ভিতরে থাকলে এটা জয়েনিং ওয়ার্ডের কাজ করে। হাউ এর ক্ষেত্রে দেখি, হাউ ফাস্ট, হাউ লং, এই ফাস্ট অ্যাডজেক্টিভের পূর্বে হাউ বসে এই অ্যাডভার্বের কাজ করছে হাউটা, কিন্তু এই হাউ ফাস্ট হাউ লং এটা জয়েনিং ওয়ার্ড হয়ে যায় ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে যখন ইনডিরেক্ট করা হয়। আবার একইভাবে হাউ মেনি এগস, হাউ মাস মিল্ক, কাউন্টেবল হলে মেনি আর আনকাউন্টেবল হলে মাস। তাহলে হাউটি মেনি এগস এই হেডওয়ার্ডের পূর্বে এই হাউটি বসছে, আবার মাস মিল্ক এর পূর্বে হাউটি বসছে। এখানে এই হাউ মেনি এগস, হাউ মাস মিল্ক এগুলো ন্যারেশন করবার সময় একত্রে জয়েনিং ওয়ার্ডের কাজ করবে। ডাব্লিউএইচ কোশ্চেনের এই জাতীয় ফ্রেজগুলো ইনডিরেক্ট ন্যারেশন করবার সময় জয়েনিং ওয়ার্ডের কাজ করে। ওকে, ন্যারেশন চেঞ্জিং আওয়ার মিশন নাও। This is an example. Nancy said to Lee, how many eggs have you eaten today? Nancy Lee কে বলল আজকে তুমি কয়টা ডিম খেয়েছো। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখছি how many eggs, how এর সাথে এখানে আমরা একটা নাউন ফ্রেজ পেয়েছি many eggs. Now in direct speech, Nancy asked Lee how many eggs he had eaten that day. তাহলে ফার্স্ট প্লেস অপরিবর্তিত রইল, সেটটাকে আমরা আস্ক করলাম, প্রিপোজিশন উঠিয়ে দিছি, সেকেন্ড প্লেস লি অপরিবর্তিত রইল। এখানে আমরা আগেই বলেছি যে এই হাউ মেনি এগস এই অংশটা পুরোটাই জয়েনিং ওয়ার্ডের কাজ করবে। ডিয়ার ভিউয়ার, দিস ইজ নোটেবল ফ্যাক্ট, ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পূর্বে যেটুকু অংশ থাকবে সেটুকুই ইনডিরেক্ট করবার সময় জয়েনিং ওয়ার্ড হয়ে যাবে। এখানে হাউ মেনি এগস এটাই জয়েনিং ওয়ার্ড। তো জয়েনিং ওয়ার্ড দিয়েছি মানে এখন একটা নতুন সেন্টেন্স, আর সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট কিভাবে পাবো? নাম্বার পার্সন চেঞ্জ করলে, ইউ সেকেন্ড পার্সন, ইট উইল ফাইট উইথ সেকেন্ড প্লেস লি, অর্থাৎ এই ইউটা লির সাথে ফাইট দেবে। তো লি একজন ব্যক্তির নাম, এই থার্ড পার্সন সিঙ্গুলার, আর থার্ড পার্সন সিঙ্গুলার তো নো সেন্স, আমরা আগেই বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার আছে, কোনো পরিবর্তন হয় না, আনডিফিটেড, মানে লি দিতে যাবে। এখানে লির পরিবর্তে হি ব্যবহার করেছি। এরপরে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, তাই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন ঘটিয়েছি। এখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, আমরা এটাকে পাস্ট পারফেক্ট করে দিয়েছি। এরপরে টুডে অ্যাডভার্ব অফ টাইম দ্যাট ডে করে দিয়েছি। ওকে, অ্যানাদার এক্সাম্পল, দ্য ওম্যান সেড টু মেরি হুইচ ফোন ডু ইউ প্রিফার মোস্ট। মহিলাটি মেরিকে বলল তুমি কোন ফোন বেশি পছন্দ করো। নাও দ্য ইনডিরেক্ট স্পিচ, দ্য ওম্যান আস্কড মেরি হুইচ ফোন শি প্রিফার্ড মোস্ট। ডিয়ার ভিউয়ার্স, এখানে ফার্স্ট প্লেস ঠিক থাকলো, সেটটাকে আস্ক করলাম, সেকেন্ড প্লেস ঠিক থাকলো। এবার হুইচটা যে হেড ওয়ার্ডের পূর্বে ফোনের পূর্বে বসছে, এই পুরোটুকুই জয়েনিং ওয়ার্ড হয়ে যাবে। এখানে হুইচ ফোনটাই জয়েনিং ওয়ার্ড। এবার নাম্বার পার্সন চেঞ্জ, ইউ সেকেন্ড পার্সন, ইট উইল ফাইট উইথ মেরি,
তো মেরি থার্ড পারসন, তাই নো সেন্স, মেরির পরিবর্তে আমরা শি বসিয়ে দিয়েছি। এবার এখানে রিপোর্টিং ভার্ব সেট ছিল পাস্ট টেন্স, তাই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, আমরা পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস V2 এতে প্রিফার্ড করে দিয়েছি। সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন মোস্ট অপরিবর্তিত থাকলো। ওকে, দিস ইজ দ্য পিকচার। ইয়েস, দ্য ওম্যান আস্কড মেরি হুইচ ফোন শি প্রিফার্ড মোস্ট। মহিলাটি মেরিকে জিজ্ঞেস করলো সে কোন ফোন বেশি পছন্দ করলো বা করতো। নেক্সট অ্যানাদার এক্সাম্পল, ফাদার সেড টু লুসি হাউ মেনি বুকস ডিড ইউ বাই ইয়েস্টারডে। ফাদার লুসিকে বলল গতকাল তুমি কয়টি বই কিনলে। নাও দিস ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ। ফাদার আস্কড লুসি হাউ মেনি বুকস শি হ্যাড বট দ্য প্রিভিয়াস ডে। এখানে আমরা একইভাবে সলভ করেছি, সেটটাকে আস্ক করেছি। জয়নিং ওয়ার্ড হাউ মেনি বুকস এই পুরোটুকুই জয়নিং ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হবে। অক্সিলারি ভার্ব ডিড এর আগে পর্যন্ত যেটুকু আছে পুরোটুকুই এখানে জয়নিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। এরপরে নাম্বার পার্সন ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে লুসি আছে। লুসি একটা মেয়ের নাম, আর এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আনডিফিটেড অর্থাৎ অপরাজিত থাকবে। লুসির পরিবর্তে আমরা এখানে শি ব্যবহার করছি। এবার রিপোর্টিং ভার্ব সেট পাস্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট ইনডিফিনিট ছিল, আমরা পাস্ট পারফেক্ট করে দিয়েছি। এবার ইয়েস্টারডে অ্যাডভার্ব অফ টাইম, এটাকে চেঞ্জ করে প্রিভিয়াস করে দিয়েছি। নাও দিস ইজ দ্য পিকচার। Yes, father asked Lucy how many books she had bought the previous day. পিতা লুসিকে জিজ্ঞেস করলো গতকাল সে কতগুলো বই কিনিয়াছিল। Now let's review how actually we are solving any sentence from direct narration to indirect narration. ফার্স্ট প্লেস অপরিবর্তিত থাকবে। সেট ভার্বের পরিবর্তে আমরা টেন্স অনুযায়ী আস্ক ভার্বটি বিভিন্ন ফর্মে ব্যবহার করব। সেকেন্ড প্লেস অপরিবর্তিত থাকবে। জয়নিং ওয়ার্ড ব্যবহৃত হবে, WH ওয়ার্ডটাই জয়নিং ওয়ার্ড ব্যবহৃত হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের আগে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু পুরোই জয়নিং ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হবে। নাম্বার পার্সন চেঞ্জ, তারপরে টেন্স চেঞ্জ হয়, তারপরে অ্যাডভার্ব চেঞ্জ হয়। তাহলে এই ফরম্যাটটা ফলো করেই আমরা যে কোনো ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করি। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। আমার দৃঢ় বিশ্বাস ন্যারেশন চেঞ্জিং এর রুলগুলো পরিষ্কার হয়ে গেল। ইন দ্য নেক্সট ক্লাস we will learn the rules of changing narration of imperative sentence. পরের ক্লাসে আমরা imperative সেন্টেন্সের narration changing শিখব। Enjoy the next class on narration episode 6. Narration episode 6 ক্লাসটি উপভোগ করুন। Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.